হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি দীপান্বিতা হাওলাদার। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি বেশ কিছুদিন হলো, তো ভাবলাম এই ইউটিউব চ্যানেল খুলে যদি কিছু একটু আধটু করতে পারি। আজকালকার চাকরির বাজার যা দুর্দশা, বুঝতেই তো পারছেন। এদিকে কিছু তো করতেই হবে, তা না হলে পকেট পুরো ফাঁকা। সেই জন্যই ভাবলাম একটা যা কিছু করে ফেলি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি একটু উঠে দাঁড়াতে পারি। তো চলুন, আমি এসেছি গ্রামের বাড়িতে, আর এই বাড়িতে দেখছেন কত উচ্ছে গাছ হয়েছে। কিছু উচ্ছে পাতা তুলে নিলাম বড়া খাওয়ার জন্য। আমাদের নিজেদের চাষের উচ্ছে গাছ। এই যে দেখছেন চারিদিকে সবুজ আর সবুজ। আহা, এগুলো তো সব পানা পাতা, কচুরি পানার সবুজ। যাই হোক, এই চারপাশে কিন্তু আমাদের বিভিন্ন সবজির গাছ আছে, একদিন আপনাদের ভিডিও করে দেখাবো। তো আজকের এই সবজি গাছগুলোর ভিতরে যে উচ্ছে গাছ আছে, সেই উচ্ছে গাছ থেকে আমি ভীষণ বড় বড় দেখে কতগুলো পাতা তুললাম। এই যে উচ্ছে গাছটা দেখছেন, এই উচ্ছে গাছের পাতাগুলো সব থেকে বড় বড়। আর সত্যি বলতে আমার কিন্তু উচ্ছে পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা খেয়েছেন বা কখনো খেয়েছেন কিনা আমি জানি না। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন উচ্ছে পাতার বড়া কী করে করে বা কী করে খায়। খাবেন কী করে, জাস্ট কামড়াবেন আর মুড়মুড় করে খেয়ে নেবেন। যাই হোক, এইদিকে দেখছেন কত কত উচ্ছে পাতা, আর কি সুন্দর ফুল ধরেছে, দু একটা ছোট ছোট উচ্ছেও ধরেছে। যাই হোক, দেখলেও কিন্তু মন জুড়িয়ে যায়। এই জন্য বলে যারা গ্রামে থাকে তারা আলাদাই একটা আয়েসে থাকে। যাই হোক, আমি উচ্ছে পাতাগুলো সব নিয়ে নিলাম। এই যে দেখেন, আহা কি সুন্দর, পুরো টাটকা টাটকা সবুজ সবুজ, দেখলেও মন প্রাণ সব কিছুই জুড়িয়ে যায়। যাই হোক, আমি উচ্ছে পাতাগুলো নিয়ে নিলাম। এখন একটু একটু করে দেখে নিচ্ছি যে পাতার তলায় কোনো পোকা টোকা আছে কিনা বা অন্য কিছু থাকতে পারে, নোংরা টোংরা। এখন আমি উচ্ছে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। যতই হোক, যদিও কাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, সব নোংরা চলে গেছে, তারপরেও আমি ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি বেসন নিয়ে নিলাম, আর মুচমুচে হওয়ার জন্য বেশ কিছুটা চালের গুঁড়োও নিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, বেসনের সাথে যদি আপনারা চালের গুঁড়ো নিয়ে নেন এই বড়া টড়া টাইপের কিছু খাওয়ার জন্য, তাহলে বিশ্বাস করুন প্রচুর মুচমুচে কুড়মুড়ে করমরে যাই বলেন না কেন, ভীষণ ভালো হয়, বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের ভাব আসে। তো আমি বেশ কিছুটা নিয়ে নিলাম, কী বলে ওটা, বেসন আর চালের গুঁড়ো, আর তার সাথে লবণ আর হলুদ গুঁড়ো একদম সুন্দর করে মাখিয়ে নিলাম। যাই হোক, মাঝে মধ্যে কথা আটকে যাচ্ছে, বুঝতেই তো পারছেন, নতুন ইউটিউবার। তো এবার আমি ভালো করে গুলে নিলাম, প্রয়োজন মতন জল দিয়ে ভালো করে বেসনটা মানে ফাটিয়ে নিলাম, একটা ডো বানিয়ে নিলাম। এরপরে মাঝে মধ্যে আবার আমার হাতে আটকে যাচ্ছে বলে আমি আবার সেটা ভালো করে ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি। যাই হোক, এইবার আসল কাজটা করা। এই যে আমি এখন উচ্ছে পাতা নেব, একটা একটা করে গোটা গোটা উচ্ছে পাতা নেব, আর গরম তেলে চুবিয়ে চুবিয়ে ভাজবো। দেখছেন, ওয়াও, আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে, যদি এখন সেটা পেটে গিয়ে হজম হয়ে গিয়েছে, তারপরেও আমি এখন দেখছি আর আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমার কিন্তু তিতো জাতীয় কিছু খেতে ভীষণ ভালো লাগে। তো আজকেরও সেই জন্য আমি বানিয়েছিলাম। আসলে আমার বাড়িতে না যে কোনো টাইপের তিতো প্রত্যেক দিনই কিছু না কিছু হতেই থাকে। তো আজকে তো ভাবলাম যে যেহেতু আমার বাড়িতে উচ্ছে নেই, যাই হোক উচ্ছে পাতা তো আছে, উচ্ছে পাতাতে একটু বড়া বানিয়েই খাওয়া যাক। তো এগুলো কিন্তু হালকা হালকা তিতো লাগে যাই বলুন না কেন, যেহেতু এটা উচ্ছে পাতা। কিন্তু এই গরমের সময় এই হালকা হালকা তিতো তিতো যে বড়াটা দারুণ লাগে। আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু খেতে খুবই ভালোবাসে। আর এই যে দেখুন, আমি কিন্তু এখন গরম তেলে দিয়ে দিয়েছি, আর এরা কিন্তু বেশ চকবক 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 করতে করতে ফুটছে। বেশ ভালো একটা বিষয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, যদি আমাকে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার সাথে বন্ধু হয়ে যাবেন, অবশ্যই আমি তো আপনাদের বন্ধু আছি। এই যে দেখুন, আমার উচ্ছে পাতার বড়া কিন্তু হয়ে গেছে, বেশ কুড়মুড়ে মুচমুচে। আমি এরপর আবারও দিয়ে দেবো গরম গরম তেলে, আবার দুটো পাতা এইভাবেই ছেড়ে দেবো, একদম জ্যান্ত জ্যান্ত পাতা, পুরো বেসনের চুবিয়ে আগে থাকতেই রেখেছিলাম। এরপরে এইভাবে ছেড়ে দেবো, ব্যাস। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে আমার উচ্ছে পাতার বড়া। তো আপনারা যদি কেউ উচ্ছে পাতার বড়া ঠিক এইভাবে করে খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আর যদি না খেয়ে থাকেন, তাহলে আপনাদের বাড়িতে আশা করি কারো কারো বাড়িতে উচ্ছে গাছ আছে, তো এইভাবে বড়া করে খেতে পারেন। দেখুন, এই একটা উচ্ছে পাতার
বড়া হয়ে গেল, সরি একটা নয় দুটো, আসলে বুঝতেই তো পারছেন আমি হচ্ছে নতুন ইউটিউবার, ভুলভ্রান্তি হয়েই যাচ্ছে, তো কিছু মানে মনে করবেন না। দেখুন আমি আস্তে আস্তে কিন্তু সব কটাই ভেজে নিচ্ছি পর 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 পর। ও আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে। আমার উচ্ছে পাতাগুলো দেখুন কি সুন্দর, একদম মুচমুচে কুড়মুড়ে কুড়মুড়ে হয়ে গেছে। বাড়িতে যারা যারা খেয়েছে প্রত্যেকে কিন্তু ভীষণ প্রশংসা করেছে। আর আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে এইভাবে কিন্তু উচ্ছে পাতার বড়া করে খাওয়াতে পারেন। শরীরের পক্ষে ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো। বাচ্চারা তো সহজে তিতো খেতে চায় না, কিন্তু এই বড়া টড়া হলে খেতে পারে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টাটা।